অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও খোয়াইয়ে চলছিল কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর প্রতিনিধিরা তারা কাজ বন্ধ করে দেয় পুলিশ এসে, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও সেখানে কাজ চলছিল। খবর পেয়ে সেখানে যায় শান্তিনিকেতন থানার পুলিশ, সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধিরাও ঘটনাস্থলে যান। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ দেখো ইন্দ্রাণী, জানা যাচ্ছে বলতে তুমি জানো যে গত সোমবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিলেন, এবং তুমি জানো যে কলকাতার পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন জেলার পৌরসভার যে ভূমিকা, বিশেষ করে জনপ্রতিনিধি থেকে শুরু করে একেবারেই সরকারি যারা আধিকারিক তাদের ভূমিকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন, অসন্তোষ প্রকাশ করেছিলেন। দেখো তারপরেও মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও শান্তিনিকেতন তুমি জানো যে রবীন্দ্রনাথের কর্মভূমি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় জায়গা, ভালোবাসার জায়গা, সেই শান্তিনিকেতনে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও শান্তিনিকেতনের একেবারেই অমর্ত্য সেনের বাড়ির অদূরে বল্লভপুর যেটি একেবারেই খোয়াই অঞ্চল, খোয়াইয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই অঞ্চলে আমরা দেখতে পেলাম যে দিন সকাল থেকেই সেখানে একটা বড় অংশের দালাল এবং মাফিয়ারা, জমি মাফিয়ারা, তারা কিন্তু সেখানে জেসিবি দিয়ে সেই খোয়াই অংশের জমি, সেই জমির কিন্তু চরিত্র বদল করছিল। অর্থাৎ খোয়াইয়ের যে অনুর্বর যে জমি, সেই জমিকে সমতল করছিল জেসিবি মেশিন দিয়ে। খুব স্বাভাবিকভাবেই দেখো এই খবর সামনে আসতেই তড়িঘড়ি শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়াও ৩ নম্বর ওয়ার্ড যেহেতু বোলপুর পৌরসভার পড়ছে, খুব স্বাভাবিকভাবেই সেখানে পৌর প্রতিনিধিরাও যায় এবং গিয়ে কিন্তু সেই কাজ কিন্তু বন্ধ করে দিয়েছে। কিন্তু দেখো কাজ বন্ধ করে দিলেও এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় যেটা প্রশ্ন উঠছেন, যেটা হচ্ছে যে রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার নির্দেশ দিয়েছেন যে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। পরবর্তী বিষয় যিনি যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে মানুষ অসন্তোষ প্রকাশ ক্ষোভ প্রকাশ করছে সেই জায়গাগুলোতে দেখতে হবে, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে একেবারেই নাকের ডগায় শান্তিনিকেতনে এই ধরনের কাজ খুব স্বাভাবিকভাবে কিন্তু পোস্টের মুখে কিন্তু স্থানীয় সংশ্লিষ্ট মহল সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ দেখো সেটি হচ্ছে যে একটি স্পেসিফিক মামলার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বীরভূমের বোলপুর পৌরসভা, এসএসডিএ এবং অবশ্যই রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা 11টি মৌজায় কোনো কনস্ট্রাকশন করা যাবে না, অর্থাৎ একটি ইট পর্যন্ত গাঁথা যাবে না। ঠিক সেই জায়গায় দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করা যাবে না, তার সত্ত্বেও এক শ্রেণীর দালাল মাফিয়াদের এই যে কারবার রীতিমতো পুষ্টির মুখে, তারা নেপথ্যে রয়েছে কারা, কাদের এখানে হাত রয়েছে? জনপ্রতিনিধিরা কি সেখানে ঢুকে রয়েছেন, নাকি সেখানে সেই প্রশ্নই কিন্তু এবার সামনে আসছে। ধন্যবাদ।